আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে কেন লুকানো হয়েছিল এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বর্তমানে কোথায় আছে। কিন্তু আবার সেখানে কিছু মানুষ এমনটি মনে করে থাকেন যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাইয়্যতকে কোনো কেউই মাটিতে দাফন করেননি, বরং ফেরেশতারা আলীর জানাজাকে আসমানে উঠিয়ে নিয়ে চলে গিয়েছিল। তো এই সমস্ত প্রশ্নকে আপনাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব, আর সেই সঙ্গে এটিও জানবো যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে গোসল দিয়েছিল আর জানাজা বা কে পড়িয়েছিল। জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। আর আমরা আশা রাখছি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনতেই আপনারা ভিডিওটিতে লাইক অবশ্যই করে দিয়ে এই সম্পূর্ণ কাহিনীটি সহিহ রিওয়ায়াতে কিছুটা এমনভাবে বর্ণনা করা হয়েছে যে কুফার শহরে জামে মসজিদ ছিল, আর তারিখ ছিল 14 হিজরির 17ই রমজান এবং সেই দিন ছিল জুমা মোবারক। এর দিন সেই সময় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়ের বাড়িতে মেহমান হয়ে গিয়েছিলেন, আর সেখানে সেহেরি করার পর ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে কুফাতে চলে গেলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শত্রু ইবনে মুলজিম কিছু মানুষকে সঙ্গে নিয়ে মসজিদে কুফাতে এসে বসে যায়। ইবনে মুলজিমের সঙ্গে দুজন খারিজি মানুষের বারাক বিন আব্দুল্লাহ এবং আমর বিন বাকারার তাইয়েমি একত্রিত হয়েছিল, আর তারা এটি পরিকল্পনা করল যে হজরত আলীর সঙ্গে হজরত মুয়াবিয়া এবং হজরত আমর বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একত্রিত শেষ করে দেওয়া হবে। এইদিকে তারা এবং তার সাথীরা নিজেদের প্রাণকে আল্লাহর হাতে সম্পৃত করে দিয়েছিল, আর তারপর পিছন থেকে আক্রমণ করার মনস্থির করল, যার পর তারা তলোয়ারের বিষাক্ত বিষ মিশিয়ে সেটিকে মেয়ানের ভিতর রেখে দিল। ইবনে মুলজিম এসে সেই সমস্ত খারিজিদের সঙ্গে সাক্ষাৎ করল যারা লুকিয়ে লুকিয়ে মুসলমানদের মধ্যে বসবাস করছিল। সেই সময় ইবনে মুলজিমের সাক্ষাৎ একজন খুব সুন্দরী নারী খাতামার সঙ্গে হলো, আর যার বাবা এবং ভাই নেহরুয়ানের যুদ্ধে মারা গিয়েছিল। সর্বপ্রথম তো ইবনে মুলজিম তার রূপে পাগল হয়ে গেল আর তাকে নিকা করার জন্য বার্তা পাঠান, কিন্তু এখানে খাতামা এই নিকার শর্ত এটি রেখেছিল যে হজরত আলীকে যেন হত্যা করে দেওয়া হয়। অন্য এক খারেজি সারবিব ইবনে মুলজিমকে থামানোর চেষ্টা করলো আর বলল যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সেবা করার জন্য দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন, কিন্তু ইবনে মুলজিম তাকেও নিজের দিকে বশ করে নিল। সেই সত্যি খুবই ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল, আর এই উদ্দেশ্যকে সেই কুফাত মসজিদে গিয়ে লুকিয়ে বসে পড়ল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজের জন্য মসজিদে প্রবেশ করলেন আর নামাজের মধ্যে যখন সেজদাতে গেলেন, তো এখন নামাজের ফজরের পর আব্দুর রহমান বিল মুলজিম হজরত আলীর উপর এক ভয়ানক আক্রমণ করে বসল, আর এমনইভাবে ইবনে মুসলিম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে সেই বিষাক্ত তলোয়ার দ্বারা জোরে প্রহার করে ফেলল। তার গর্দান থেকে রক্ত বের হতে লাগলো, তার দাড়ি রক্তে লাল হয়ে গেল। এমন অবস্থায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, সেই কাবার রবের কসম, আমি কামিয়াব হয়ে গিয়েছি। তারপর সূরা তহার এই আয়াতকে তেলাওয়াত করলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি আর এই মাটিতে তোমাদেরকে নিয়ে যাব এবং এই মাটি থেকেই তোমাদেরকে পুনরায় উঠানো হবে। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিন পর্যন্ত বিছানাতে খুব কষ্টের সাথে সময়কে অতিবাহিত করতে থাকলো, আর তার ইন্তেকালের আগে কিছু সময়ও মিলে গেল যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেদেরকে ডেকে এটি নসিহত করলো যে আমি তোমাদের দুজনকে আল্লাহকে ভয় করার জন্য নসিহত করছি। এই পৃথিবীর পিছনে মোটেও ছুটবে না, সেখানে এই পৃথিবী তোমাদের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করুক না কেন, যেই জিনিস তুমি পাবে না তার জন্য কখনোই কান্না করবে না, সব সময় সত্য কথা বলার চেষ্টা করবে, এতিমদের উপর দয়া করবে আর পেরেশান মানুষকে সাহায্য করবে, সব সময় আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবে, সর্বসময় জালিম শয়তানদের অত্যাচারের বিরুদ্ধে এবং মজলুম ব্যক্তিদের সাথে খাড়া হয়ে দাঁড়াবে, আর কিতাবুল্লাহর কথার উপর আমল করতে থাকবে, আল্লাহর দিনের উপর বাড়তি মত প্রয়োগকারীদের উপর কখনো হতাশ হবে না। এরপর তৃতীয় পুত্র মোহাম্মদ বিন হানিফাকে ইরশাদ করলেন, আমি তোমার ভাইদেরকে যেই উপদেশ দান করেছি সেইগুলো তুমিও কি শুনে হৃদয়ে গেঁথে নিয়েছো? আমি তোমাকে সেই একই নসিহত করছি যেটি তোমার ভাইদেরকে করেছি। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু নিজের হত্যাকারীদের সম্বন্ধে যেই উপদেশ দান করলেন সেটিকে খুব ভালো করে শুনে রাখুন। হে বনু আব্দুল মুত্তাল্লিব, কোথাও তোমরা আমার জন্য মুসলমানদের রক্তের স্রোত বইয়ে দিও না, আর এটি কখনোই বলে বেরিও না যে আমিরুল মুমিনিনকে হত্যা করা হয়েছে আর এই জন্য আমরা তার প্রতিশোধ নিচ্ছি, শুধুমাত্র আমার হত্যাকারীকে ছাড়া আর কাউকে যেন হত্যা করবে না। হে হাসান, যদি আমি এই তলোয়ারের আঘাতে ইন্তেকাল করে যাই তাহলে সে হত্যাকারীকেও এক প্রহারে হত্যা করবে, কেননা যেহেতু সে আমাকে এক প্রহার করেছে সেই জন্য তুমি এর প্রতিশোধ স্বরূপ একটি প্রহার করবে, আর তার লাশকে নিয়ে কোনো রকম বদ আচরণ করবে না। কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তোমরা মাসলা থেকে বেঁচেছিল, সেখানে তা পাগল কুকুরের ওই হোক না কেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মুলডিকে ডেকে পাঠালেন। তখন সে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি অফার করলো আর বলল যে আপনি আমাকে আর একটি ভালো কাজ করতে দেবেন, সেটিকে আমি অবশ্যই সম্পন্ন করতে যাচ্ছি। সেই প্রতিশ্রুতি আমি কাবার হাতিম খানের খুব কাছাকাছি করেছিলাম, আর সেটি হলো আমি হযরত আলী এবং মুয়াবিয়া এই দুজনকে অবশ্যই হত্যা করব, অথবা নিজে এই চেষ্টাতে মৃত্যুবরণ করব। যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমাকে ছেড়ে দিন, যাতে করে আমি মুয়াবিয়াকে হত্যা করতে পারি। আমি আপনার কাছে আল্লাহর নামে প্রতিশ্রুতি করছি যে যদি আমি তাকে হত্যা করতে না পারি অথবা হত্যা করে জ্যান্ত ফিরে যায় তাহলে আপনার কাছে এসে আমার হাতকে আপনার উপরে সম্পৃক্ত করে দিব। হযরত হাসান ইরশাদ করলেন, আমি এই কাজের জন্য তোমাকে কোনো মতেই ছেড়ে দিতে পারবো না, যে এই আগুনকে তুমি আরো একবার উস্কে দাও। এরপর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এক প্রহারে হত্যা করে ফেলল। আর ইবনে মুসলিমের সেই দুই সাথী হযরত মুয়াবিয়া এবং আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য রওনা হয়েছিল, তারা ব্যর্থ হয়ে গেল। বারাক বিন আব্দুল্লাহ যে হযরত মুয়াবিয়াকে শহীদ করতে গিয়েছিল তাকে সে শুধুমাত্র জখম করতে সফল হলো, কিন্তু তাকে ধরে ফেলা হলো। আর এইদিকে হযরত আমর বিন আসেদিন এইদিকে অসুস্থ হয়ে গিয়েছিল, এই জন্য তিনি ফজরের নামাজকে পড়তে আসেনি। আর ইমামতির দায়িত্বে আওস বিন হাজফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়েছিল। এরপর সেই খারেজি আমর বিন বাকারা উমর বিন আসরের দোকাতে পরে একজন খারেজিকে হত্যা করে ফেলল, আর যার পর সে গ্রেপ্তার হয়ে যায় আর সেখানেই তাকে হত্যা করে ফেলা হয়। সে যাই হোক, এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে বিষের প্রভাব ছড়িয়ে যাওয়ার কারণে 21শে রমজানের শুভে সাদেকে তার রূহ শরীরকে ছেড়ে চলে যায়। হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করানোর পর তার শরীর মোবারকের সেই উপদেশ মোতাবেক গোপনভাবে নজফেই দাফন করে দিয়েছিলেন। আর কিছু বিশেষ মানুষ ছাড়া এই কবরের সম্বন্ধে কেউই আর জানত না। যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোপনে দাফন করার সম্বন্ধে কথা বলা হয় তাহলে ইসলামে বিরোধিতাকারীদেরকে দমন এবং ইসলামের ভিত্তি মজবুত করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বিরুদ্ধে লড়ে যাওয়ার যুদ্ধে কুরাইশ এবং কাফের কাবিলের অসংখ্য সর্দার এবং তাদের বাহাদুরকে জাহান্নামের দারোগায় পৌঁছে দিয়েছিলেন। আর কাফেরেরা এই ইসলামের মধ্যে সংগঠিত হয় যুদ্ধে। প্রত্যেক যুদ্ধে নিজের বিরুদ্ধে নিজের সেই শক্তি দেখিয়েছিল, যা কিয়ামত পর্যন্ত বীরত্বের একটি উদাহরণ হয়ে থেকে গিয়েছিল। কিন্তু যে এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিরক্ত ইসলামকে মুশরিক এবং কাফেরদেরকে ষড়যন্ত্র থেকে সুরক্ষিত করেছিল, সেখানে দ্বিতীয় দিকে কাফের এবং মুনাফিকদের হৃদয়ে রাগ এবং প্রদ্বেগ ভরে উঠেছিল। আর এই রাগ, ঈর্ষা এবং ক্রোধের জন্য সর্বসময়ের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শত্রুতে পরিণত হয়ে যায়। আর হৃদয়ের ভিতরে ধাউ ধাউ করে জ্বলে ওঠা এই আগুনকে নেবানোর জন্য একটি সুযোগের অপেক্ষায় থেকে গেল। বানু উমাইয়া এবং বানু আব্বাসের পক্ষ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর রাগ করে থাকা এবং তার কারণে আহল বায়াতের উপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের উপর অত্যাচার করার কাহিনী সম্বন্ধে কোনো হয়তো জানা নেই। আর এই দিক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের কবর মোবারককে মানুষের চোখ থেকে গোপন রাখতে আদেশ করেছিলেন, কেননা হযরত আলী জানতেন যে তার ইন্তেকালের পরেই সব শাসন বাণী ওমরের হাতে চলে যাবে। আর বানি উমাইয়া মানুষের নিজের হৃদয়ে জ্বলে ওঠা সেই আগুনকে ঠান্ডা করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর থেকে মাইয়াতকে বের করে লাশের সঙ্গে দুর্ব্যবহার করবে। তো এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বানু উমাইয়া এবং তার আরো সাথীদের হাত থেকে বাঁচার জন্য নিজেদের কবরকে গোপন রাখার আদেশ দিয়েছিলেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর তাকে কুফার একটি কবরস্থানে দাফন করা হয়েছিল, আর তার কবরকে গোপন রাখা হয়েছে যাতে করে হাজিরা এর সঙ্গে দুর্ব্যবহার না করতে পারে। কিছু ঐতিহাসিকদের মতে কুফার দারুল আমারাতে, আবার কিছুদের মতে কুফার জামে মসজিদে, আবার কিছুজন মনে করে থাকেন তিনি একটি সাধারণ কবরস্থানের মধ্যে আছে। এইগুলো ছাড়া আর অন্য কোনো রেওয়ায়েতের সম্বন্ধে আসেনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফন দাফন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হানিফ এবং আব্দুল্লাহ জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। এছাড়া বাকি অন্য মানুষেরাও সঙ্গে যুক্ত ছিলেন। এরপর জানাজা হযরত হাসান বিন আলী পড়ালেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর হাউজের কাছে কুফাতেই দাফন করা হয়েছিল। কিন্তু আলীর কবরকে খারিজিদের নজর থেকে দূরে রাখা হয়েছিল, কেননা তারা এরপর দুর্ব্যবহার করার চেষ্টা করত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রিওয়ায়াত এসেছে, একবার রাসূলে খোদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, কুফার সাদাকা তোমার কবরের জন্যই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে কি আমার মাইয়্যিতকে ইরাকের শহর কুফাতে দাফন করা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি এতেই দাফন হবে। হাজ্জাজ বিন ইউসুফ, যে বানু উমাইয়া পক্ষ থেকে গভর্নর হয়েছিল, সেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য কুফার আশেপাশে থাকা 3000 কবরকে খনন করেছিল, কিন্তু সে হযরত আলীর কবরকে খুঁজে পায়নি। আর এমন অবস্থাকে দেখতে গিয়ে হযরত আমিরুল মুমিনিন আলী ইবনে আবু তালিবের কবরের সঠিক খবর কেউই ভালো জানে না। যদি কথা বলা হয় হযরত আলী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের সম্বন্ধে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ইরশাদ করেছিলেন, আলী আমার থেকে আর আমি আলী থেকে। আর ইরশাদ করলেন, তোমাদের মধ্যে ভালো সিদ্ধান্ত নেওয়া ব্যক্তি আলী। আর আলী সম্পর্ক আর আমার সম্পর্ক ঠিক তেমনই যেমন হারুনের সঙ্গে মুসা আলাইহিস সালামের ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমার সঙ্গে আলী সেই সম্পর্ক রেখে থাকে যেমন একটি রূহ শরীরের সঙ্গে অথবা মাতা চেহারার সঙ্গে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।